পৃথিবীতে একটি জিনিসকে তুমি কখনোই সোজা করতে পারবে না, আর সেটি হলো কুকুরের লেজ। তুমি হয়তোবা দেখেছো এটা যেন লিভারের পদ্ধতি মেনে থাকে। তুমি যদি সোজা করে ধরে থাকো তবে মনে হবে যেন লেজটি সোজা হয়ে গেছে, কিন্তু যেই না তুমি একে ছেড়ে দেবে অমনি আবার আগের পজিশানে ফিরে যাবে। বন্ধুরা, বলেছিলাম আগের ভিডিওতে যে কুকুরের লেজ সোজা করা নিয়ে গল্প শোনাবো, তাই চলে এসেছি এই গল্পটি নিয়ে। গল্পটি লেখা হয়েছে তামিলনাড়ুর একটি লোককথা গল্প অনুসরণ করে। গল্পটি শোনার আগে চ্যানেলের গল্পগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো শুনে নিই গল্পটা। একদা এক গ্রামে একজন মন তীরবর্তী বাস করত। ভাবছো তো মন তীরবর্তী কে? তামিল ভাষায় মন তীরবর্তী কথাটির অর্থ হল দেবদূতের মতো গুণসম্পন্ন একজন অভিভাবক, যিনি আমাদের মনুষ্য সমাজকে সকল প্রকার সংসর্গ বা খারাপ স্বর্গ থেকে রক্ষা করেন এবং আমাদের মনুষ্য সমাজের উন্নতি সাধন করেন। তো সেই মন তীরবর্তীর একজন খুব বুদ্ধিমান শিষ্য ছিল। একদিন মন তীরবর্তী তার শিষ্যদের ডেকে বললেন, আমার ক্ষমতা বাড়ানোর প্রয়োজন পড়েছে। ঈশ্বরের কাছ থেকে আমি জাদু ক্ষমতা বা ম্যাজিক ক্ষমতা পাবার জন্য তপস্যা করতে যাব। এই তপস্যা পূর্ণ হলে আমি সমগ্র পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারব। আমার তপস্যা শেষ করে ফিরে না আসা পর্যন্ত তোমরা আশ্রমের দেখাশোনা করো। এই বলে মন তীরবর্তী তপস্যা করতে গেলেন। তার তপস্যায় তুষ্ট হয়ে ঈশ্বর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও বৎস? মন তীরবর্তী বলল, প্রভু, আমি সমগ্র জগৎকে আমার হাতের মুঠোর মধ্যে চাই। ঈশ্বর বললেন, সমগ্র জগৎ? সে তো তোমার হাতের মুঠোর থেকে অনেক গুণ বড়। তুমি বরং অন্য কোনো বর চাও। মন তীরবর্তী বলল, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি সমগ্র জগৎকে কন্ট্রোল করার ক্ষমতাই চাই, আর কিচ্ছু না। ঈশ্বর বললেন, ঠিক আছে, 5টি ভূত সমগ্র জগৎ শাসন করে। আমি ওই 5 জনকে তোমার হাতের মুঠোয় দিয়ে দিচ্ছি। তারপর তুমি তোমার নিজের ইচ্ছামতো জগৎ কন্ট্রোল করতে পারবে। বন্ধুরা, এখানে বলে রাখি, এই যে 5টি ভূত, এরা কিন্তু ওই ভূত পেতনি এরা না। 5টি ভূত হলো বা পঞ্চভূত হলো ক্ষিতি, অপ, তেজ, মরুত আর বোম। ক্ষিতি মানে ভূমি বা পৃথিবী, অপ মানে জল, তেজ অর্থে আকাশ, মরুত মানে হলো বায়ু আর বায়ু বা বাতাস, আর বোম কথাটির অর্থ হলো আকাশ। মানে বুঝতেই পারছ যে 5টা ভূতকে এখানে বলা হচ্ছে পৃথিবী, জল, আগুন, বাতাস এবং আকাশকে। এদের ঘরে বলা হয় পঞ্চভূত বা 5টি ভূত। যাই হোক, তো ঈশ্বর কি করলেন, ওই পঞ্চভূতেদের যিনি ক্যাপ্টেন বা লিডার তাকে ডাকলেন এবং বললেন, এখন থেকে ওই মন তীরবর্তী যা বলবেন তোমাদের ঘরে তাই মেনে চলতে হবে। পঞ্চভূতের যে ক্যাপ্টেন সে সঙ্গে সঙ্গেই বলল, মানব, কিন্তু আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো আমাদেরকে প্রত্যেক দিন কাজ দিতে হবে। আমরা অলসভাবে বসে থাকতে পারবো না। যদি আমাদের কাজ দিতে না পারে তবে কিন্তু আমরা তখনই ওনাকে ভক্ষণ করব, খেয়ে ফেলব। মন তীরবর্তী এই শর্তের কথা শুনে মেনে নিল এবং পঞ্চভূতকে নিয়ে তার আশ্রমে ফিরে গেল। আশ্রমে ফিরে এসে তিনি তার শিষ্যদের সব কথা বললেন।
এমনকি পঞ্চভূতের যে শর্ত তার কথাও বললেন। তারপর তাঁর সেই বুদ্ধিমান শিষ্যকে পঞ্চভূতের দায়িত্ব দিয়ে মন তীরবর্তী চলে গেলেন এবং পঞ্চভূতকেও বুঝিয়ে দিয়ে গেলেন যে তারা যেন ওই শিষ্যের কথা শোনে, ওই শিষ্য যা বলবে তা যেন তারা পালন করে। পরের দিন বুদ্ধিমান শিষ্যের কাছে পঞ্চভূতরা তাদের কাজের কথা জিজ্ঞাসা করল। শিষ্য বলল, ওই যে দেখছো মহাসাগর, ওই মহাসাগরকে পুরোপুরি জলশূন্য করতে হবে। এক ফোঁটা জলও যেন সেখানে না থাকে, থাকবে শুধু শুকনো মহাসাগরটুকু। আর এটা করতে হবে কিন্তু সন্ধে নামার আগে। পঞ্চভূতেরা সন্ধে হওয়ার আগেই মহাসাগরকে জলশূন্য করে দিল এবং শিষ্যকে তাদের কাজ শেষ হওয়ার খবর দিল। সব কিছু দেখে শুনে শিষ্য বুঝল যে এই পঞ্চভূত খুবই শক্তিশালী। পরের দিন আবার যখন পঞ্চভূত শিষ্যর কাছে কাজ চাইতে এলো, তখন শিষ্য তাদের আশ্রমের পাশে 60 একর জঙ্গল দেখিয়ে বলল, এই জঙ্গলের সমস্ত গাছ ঝোপ ঝাড় পরিষ্কার করে এখানে 2টো সোনার প্রাসাদ বানাতে হবে, আর এই কাজ যেন শেষ হয় সন্ধে নামার আগে। পঞ্চভূত কথা শুনে কাজে লেগে গেল। তারা খুব তাড়াতাড়ি জঙ্গলের গাছ ঝোপ ঝাড় পরিষ্কার করে সেখানে 2টো সোনার প্রাসাদ বানিয়ে দিল। 2টো সোনার প্রাসাদের কাজ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল যে শিষ্য কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। এবং যখন শিষ্য দেখল যে সত্যিই তো সোনার প্রাসাদ একবারে তৈরি, তখন তিনি একটু চিন্তায় পড়ে গেলেন, কারণ পরের দিনের কি কাজ দেওয়া যাবে এই কথাই তিনি ভাবতে থাকলেন। যখন শিষ্য পরের দিনের কাজ নিয়ে ভাবছিল, তখন শিষ্যের চোখ পড়ল আশ্রমের পাশে শুয়ে থাকা একটি কুকুরের ওপর। কুকুরটাকে দেখে শিষ্য মনে মনে পরের দিনের কাজটা ঠিক করে ফেলল। পরের দিন যখন পঞ্চভূত এলো, শিষ্য তাঁদের বলল, আজ তোমাদের কাজ হলো কুকুরের বাঁকা লেজ সোজা করা। কুকুরের কোনো ক্ষতি করলে হবে না, এমনকি কুকুরের গায়ে যেন একটা আঁচড়ও না লাগে, আর লেজটিকে সম্পূর্ণ রূপে সোজা করতে হবে। কাজ পেয়ে তো পঞ্চভূত কাজে লেগে গেল। তারা প্রথমেই কুকুরটাকে যা খেতে চায় খাইয়ে দিল। এত খাবার খেয়ে কুকুর তো ঘুমিয়ে পড়ল। তারা পঞ্চভূত প্রথমেই কুকুরের লেজে তেল মাখালো, লেজটি কয়েকবার রোল করলো, গোল করলো, আবার গোল খুলে দিল। এইভাবে অনেকভাবে চেষ্টা করলো এবং ভাবলো যে নিশ্চয়ই সোজা হয়ে গেছে। কিন্তু যেই না ছেড়ে দিল, তখনই দেখলো লেজ আবার আগেকার অবস্থায় ফিরে গেল। এইভাবে অনেক কিছু করে অনেকভাবে তারা চেষ্টা করলো, এমনকি লেজে একটি লাঠিও বেঁধে দিল। মানে আমাদের কখনো যেমন পা ভেঙে গেলে পায়ে রড ভরে বেঁধে দেওয়া হয়, পঞ্চভূত কী করলো, লেজে একটি লাঠি দিয়ে সুতো দিয়ে বা দড়ি দিয়ে বেঁধে দিল। কয়েক ঘন্টা পর যেই লাঠি খুলে দিল, অমনি লেজ বাঁকা হয়ে গেল। এদিকে চেষ্টা করতে করতে রাত হয়ে গেল। পঞ্চভূত সেই দিন আর শিষ্যের কাছে ফিরল না। পরের দিন সকালে মন তীরবর্তী আশ্রমে এসে তাঁর শিষ্যকে পঞ্চভূতের ব্যাপারে জিজ্ঞাসা করল। শিষ্য বলল, পঞ্চভূত এখান থেকে চিরকালের মতো চলে গেছে, কারণ তারা কুকুরের লেজ সোজা করতে পারেনি। মন তীরবর্তী বলল, সে কি কথা? শিষ্য তখন দূরে তাদের সোনার প্রাসাদ দেখিয়ে বলল, দেখুন, বাকি জীবনটা ওইখানেই কাটাতে হবে। ওই 2টো প্রাসাদ আমি ওই পঞ্চভূতকে দিয়ে তৈরি করে নিয়েছি। আর কতই বা কাজ তাদের দেব? কাজ না দিতে পারলে তো তারা আমাদের খেয়েই ফেলবে।
তাই শেষমেশ তাদের ঘরে কুকুরের বাঁকা ল্যাজ সোজা করতেই পাঠালাম। তারা তো আর ফিরেই এলো না, নিশ্চয়ই চিরকালের মতো চলে গেছে। মন্ত্রীভর্তি ওই দুটো প্রাসাদকে দেখে এবং শিষ্যের কথা শুনে খুব খুশি হলো। তিনি বুঝলেন যে তার শিষ্য সত্যিই বুদ্ধিমান। তো বন্ধুরা, এই হলো কুকুরের বাঁকা লেজ সোজা করতে চাওয়ার গল্প। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানিও কিন্তু, আর একটা লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।